ওই মেয়ে গাঁ শুদ্ধ লোকের সামনে আমার মুখোমুখি তর্ক করেছে, ওকে তো শাস্তি পেতেই হবে। আপনি ওর হয়ে আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তোর মেয়েকে আমি ক্ষমা করে দেব যদি তুই না থতিস। বিয়ে বাড়ির চৌহদ্দির মধ্যে তোদের যেন দেখতে না পাই। বেরিয়ে এখান থেকে, দূর হ। এই তো এতক্ষণে অলক্ষণের মেয়ের কুলোটা মা এসে হাজির। তোর মেয়েকে আমি ক্ষমা করে দেব যদি তুই সবার সামনে নাক খতিস। তোকে কত জায়গা খুঁজলাম, তুই এখানে বসে আছিস। আমাকে ক্ষমা করে দে রে পিপি, তুই আমার সাথে দেখা করতে এসেছিস বলে তোকে আর ময়না মাসিকে কত অপমান দুঃখই না সহ্য করতে হলো। আমার ওপর খুব রাগ হয়েছে না রে? রাগ করে থাকিস না ভাই, এটা মেয়ে গা ছেড়ে চলে যাবো। আর কোনদিন তোর সাথে দেখা হবে কিনা তাই জানি না। রাগ করে থাকলে বুকে বড় ব্যথা নিয়ে যেত পিপি। তোর বোকামে আমি তোর ওপর কেন রাগ করব? তুই তো আমার প্রাণের বন্ধু, তোর ওপর কখনো আমি রাগ করতে পারি? সবই আমাদের কপাল রে কুমু, তার জন্য তুই একদম দুঃখ করিস না কেমন? আচ্ছা ছাড় আমার কথা, তুই এলি বড়, তোকে আসতে দিল? দেখ কখনো, আমি তো লুকিয়ে এসেছি তোকে এদের ফিরিয়ে দেওয়ার জন্য। ফিরিয়ে দিচ্ছিস কেন? তোর বর পুতুলের সঙ্গে যে আমার বউ পুতুলের বিয়ে দিয়েছিলাম, এখন থেকে তো তোর বাড়িটাই আমার মেয়ে শ্বশুর ঘর রে। আমি নিজেই যখন ও ঘর ছেড়ে যাচ্ছি তখন এদের আর ও ঘরে রেখে কি লাভ? আমি তো আর কোনোদিনও পুতুল খেলতে পারবো না। মা বলেছে এখন আমাকে সংসার করতে হবে। তুই ওদের দেখিস কেমন? ওদের যখন দেখবি তখনই আমার কথা মনে হবে। তুই আমাকে কোনোদিনও ভুলতে পারবি না রে পিপি, কোনোদিনও না। একবার আমার কথাটা শোন। দেখলি তো পিপি, তোর জন্য আমাদের কত অপমান সহ্য করতে হলো। কি দরকার ছিল বামুনদের মুখের ওপর এত কথা বলার? আমাদের না আছে পয়সার জোর, না আছে সমাজের জোর, লোকে দৌড়ে দৌড়ে ভিক্ষে করে খেতে হয়। বামুনদের মুখের ওপর এত কথা বলা আমাদের সাজে না। যে যাই বলুক না কেন আমাদের চুপ করে থাকতে হয়। এমন কিছু করিস না মা, যাতে আমাদের ভিক্ষে পাওয়াটা বন্ধ হয়ে যায়। কি হলো, উত্তর দিচ্ছিস না যে বড়? এই পুতুলগুলো তো কুমুর কাছে ছিল, ফিরিয়ে দিয়ে গেছে। ও তো আর কোনোদিন বর বউ নিয়ে খেলতে পারবে না, এটা আমার কাছেই থাক। এটাই তো মেয়েদের কপালে লেখা থাকে রে পিপি। পুতুলের সংসার নিয়ে খেলতে খেলতে একদিন নিজেই সংসার করতে চলে যায়। আচ্ছা মা, মেয়ে হলেই কি বিয়ে করে শ্বশুর ঘরে চলে যেতে হয়? কেন এমনটা ছেলেদের বেলায় হয় না? এটাই তো নিয়ম রে মা। আজ কুমুর বিয়ে হলো, একদিন তোর বিয়ে হবে, তারপর বিয়ে করে বরের সঙ্গে শ্বশুর ঘরে চলে যাবি। সেটা হবে তোর নিজের ঘর। মেয়েদের বাপের ঘর তো কিছুদিনের জন্য, শ্বশুর ঘরই নিজেদের ঘর, আজীবনের জন্য। আচ্ছা মা, তুমি কি অমন বুড়ো বরের সঙ্গে আমার বিয়ে দেবে? কখনো না। যার এমন রূপ তার কি যেখানে সেখানে বিয়ে হয়? আমার পিপির বিয়ে হবে রাজপুত্রের সাথে, রাজরানী হবি তুই। তো দাস দাসী কত আদর যত্ন, পেট ভরে দুবেলা খেতে পাবি। তখন আর কলমি শাক আর মেটে কচুর তরকারি দিয়ে ভাত খেতে হবে না। হীরের টুকরো বর পাবি তুই,
বুঝলি? হরবল্লভের জমিদারি থেকে প্রচুর চাল ডাল শস্য টাকা সোনা দানা সব কোম্পানিকে খাজনা দেওয়া হবে সর্দার। আর এক ইংরেজ সাহেব আছে, সেগুলো বুঝে নিতে। ঠিক বলছিস? এই দিনু মাদারির খবর কখনো মিথ্যা হয়েছে সর্দার? খাজনা যাবে কিসে? নৌকোয়? না সর্দার, আমি যতদূর খবর পেয়েছি খাজনা সড়ক পথে যাবে ইংরেজদের তোষাখানায়। ঠিক আছে, তুই এখন যা, আর কোনো খবর পেলে দিয়ে যাবি, বুঝিস? তোর ভাগটা পরে নিয়ে যাস, যা। বালি। হুকুম সর্দার। নিশি। হুকুম সর্দার। তৈরি হ। হরবল্লভের খাজনা লুট করতে হবে। গরিব মানুষদের রক্ত চুষে বানানোই খাজনা কোনো মতেই ইংরেজদের তোষাখানায় যাবে না। তাই হবে সর্দার। জয় মা বিশালাকে! জয় মা বিশালাকে! আমার পিপির বিয়ে হবে রাজপুত্রের সাথে, রাজরানী হবি তুই। তো দাস দাসী কত আদর যত্ন, পেট ভরে দুবেলা খেতে পাবি, হীরের টুকরো বর পাবি তুই, বুঝলি? ধরে ফেলেছি। পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, কোথায়? আরে বাবা রে, কি সেজেছিস? হ্যাঁ বালি মিশি, দেখ এই সেই আমাদের ছোট্ট প্রফুল্ল মা। আজ পুরো গিন্নির মতো লাগছে, মা লক্ষ্মীর মতো লাগছে। আমি বলে দিলাম, দেখবি যে এই সংসারে বিয়ে করে যাবে না, মা লক্ষ্মীর মতো সেই সংসারকে ভরিয়ে রাখবে। মা, এই শাড়িটা তুই পেলি কোথায়? এটা আমার মায়ের বিয়ের শাড়ি গো। ওই একটা বিশেষ কাজে যাচ্ছি আমরা, তাই মা বিশালাক্ষীর আশীর্বাদ নিয়ে ওর সাথে দেখা করে গেলাম। শাড়িটা খুলে ফেলছি, আর কখনো পরবো না। থাক, শাড়ি খুলতে হবে না, ও শাড়ি তুই পরে থাক। সত্যি কি মিষ্টি দেখাচ্ছে আমার মেয়েটাকে, দেখি। ঠিক যেন নতুন বউটি, পাত্রপক্ষ দেখলে চোখ ফেরাতেই পারবে না। ওমা, এত ঢাক ঢোল কোথায় বাজছে? গায়ে কোনো উৎসব হচ্ছে বোধহয়, কোনো বিয়ে বাড়ির শোভাযাত্রা হতে পারে। মা,
নিশ্চয়ই কুমুকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আমি একবার যাব। খবরদার না, কুমুর বাড়ি গিয়ে কি হয়েছিল মনে নেই? আবার যাবি? কুমুর কি দোষ বলো তো? যাই না একবার, আবার কবে দেখা হবে? কাছে যাব না, দূর থেকেই দেখব। চলো না মা, শুধু ওকে আমি একটিবার দেখে আসি, ওকে বউ সেজে কেমন দেখতে লাগছে। ওসব দেখতে গেলে আবার ভিক্ষে পেতে দেরি হয়ে যাবে, তার উপর আমার শরীরটাও ভালো নেই। তুইও চ আমার সঙ্গে। যাবো মা, আগে চলো কুমুকে দেখে আসি। আমার বন্ধুটা বরাবরের মতোই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, ওকে আমি চোখের দেখাটুকুও দেখবো না। যাবো আর আসবো, যাবো মা। আরে ময়না, তুই প্রফুল্লকে নিয়ে এখানে এসেছিস কেন? যা যা, ওকে নিয়ে যা। না না, আমি যাব না। আমার বন্ধু কুমু শ্বশুর বাড়ি যাচ্ছে, আর আমি দেখতে আসবো না। কি হলো বিন্দু দিদি, তোমার চোখে জল কেন? কি আর বলবো তোকে, সবই ওই মেয়েটার পোড়া কপাল। কাল ওর স্বামী কুমুর মাথায় সিঁদুর দিয়েছে, তারপরেই সব শেষ। বুড়ো বর বিয়ের আসরেই মেয়েটার কপালখানা পুড়ল রে ময়না। এখন স্বামীর সাথে এক চিতায় সহমরণে যাচ্ছে, তাই এত লোক ভিড় করেছে। কি হয়েছে গো মা? তোরা জোরে জোরে বাজা, আয় আয় তোরা আয়। জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, বলো সতী মায়ের জয়, বলো সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়। তোরা সবাই আয়, এই সতী নারীকে তোরা দর্শন কর। অক্ষয় সিঁদুর মাথায় নিয়ে সতী মা সহমরণে যাচ্ছেন। তোরা সবাই পুণ্যবতী নারীকে প্রণাম কর, উনার পায়ে ধুলো নে। তোরা মেয়েরা মায়ের শীতেতে সিঁদুর দিয়ে সেই সিঁদুর তোরা মাথায় নে। তোরা সবাই পুণ্য লাভ করবি, তোরা স্বর্গ লাভ করবি। সহমরণ কি মা? কুমু কি তবে শ্বশুর বাড়ি যাচ্ছে না, সহমরণে যাচ্ছে? ওকে অমন করে সবাই প্রণাম করছে কেন? ও কি ঠাকুর? বলো না গো মা, চুপ করে আছো কেন বলো। স্বামী মরে গেলে বউকে একই চিতায় পুড়ে মরতে হয়, তোর কুমু আজ চিতায় পুড়ে মরবে। না, কুমু মরবে না, আমি ওকে কিছুতেই মরতে দেবো না, কিছুতেই না। জয় জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়। ওকে ছেড়ে দাও, ওকে নিয়ে যেও না। ছেড়ে দাও মা, আমার ছেড়ে দাও, তাহলে ওরা ওকে মেরে ফেলবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। প্রফুল্ল যাস না, প্রফুল্ল দাঁড়া। আমি তোর কিচ্ছু হতে দেবো না রে, একবারটি আমার দিকে চেয়ে দেখ। আমি প্রফুল্ল, দেখ না রে। এসেছিস প্রফুল্ল? আর আমাদের কোনোদিন দেখা হবে না রে, পুড়িয়ে মারবে এরা আমাকে। আমি সত্যি হব,
ঠাকুরমশাই বলেছে সত্যি হলে অক্ষয় স্বর্গ হয়। না কুমু, আমি তোকে মরতে দেব না রে, আমি তোকে কিছুতেই মরতে দেব না। এই তুই এখানে কি করছিস? তুইও তো বিয়ের যোগ্য হয়েছিস, তোরও বিয়ে হবে, তুইও স্বামীর সঙ্গে সমরণে যাবি, তুইও সতী হবি, সতী হয়ে স্বর্গ লাভ করবি। দাও মেয়ের বিয়ে দিয়ে দাও। এই চল চল চল, সতীমাকে নিয়ে চল, নিয়ে চল সতীমাকে। জয় সতীমা, জয় সতীমা, জয় সতীমা। মা, তুমি আমাকে ছেড়ে দাও, ওকে ওরা মেরে ফেলবে। যাস না, তুই আমার কথা শোন, তুই যাস না, যাস না তুই। বলেছিলে বিয়ে করলে অনেক সুখ, শ্বশুর ঘরের সবাই ভালোবাসে, দুবেলা পেট ভরে খাওয়া পাওয়া যায়, তা তো হলো না মা। তুমি তো কোনো আদর পেলো না, উল্টে তার কাছে পুরো মরতে হলো। আমার সঙ্গেও কেমন হবে মা? আমাকেও কে পুরো মরতে হবে? তোরও বিয়ে হবে, তুইও স্বামীর সঙ্গে সমরণে যাবি, তুইও সতী হবি, সতী হয়ে স্বর্গ লাভ করবি। আমার তো আর শ্বশুর বাড়ির আদর খাওয়া হলো না মা, আমায় কেউ ভালোবাসলো না, দুবেলা খাওয়াও আমায় তো ওরা মেরে ফেলবে না, পুড়িয়ে মারবে। আমার তো খুব কষ্ট হবে না। কেন তুমি আমায় বিয়ে দিলে? এক ঘরে হওয়ার ভয়, ভিক্ষে না পাওয়ার ভয়, কেন বিয়ে দিলে মা? আমি প্রফুল্ল, দেখো না মা, দেখো না। সর্দার, কি হচ্ছে? কোনো দুঃস্বপ্ন দেখেছো বুঝি? মনে হচ্ছে প্রফুল্ল মায়ের ঘোর বিপদ। কি যে বলো না সর্দার, আমাদের প্রফুল্ল হলো সাক্ষাৎ মা, ওর কি কখনো কোনো বিপদ হতে পারে? আসলে কি বলো তো সর্দার, তুমি সারাক্ষণ প্রফুল্লর কথা চিন্তা করো তো, তাই হয়তো দুঃস্বপ্ন দেখেছো। তোর কথা যেন ঠিক করে মিশি, শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়ে যায়। সর্দার, 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 কি হয়েছে রে? ওরা এসে গেছে সর্দার। হরবল্লভের দেওয়া খাজনা নিয়ে সাহেবেরা ওই ভূতনাথ গায়েরই সীমানার কাছে ছাউনি ফেলেছে। এটাই সুযোগ সর্দার। জয় মা বিশালাক্ষী, জয় মা বিশালাক্ষী। সূর্য ডুবলেই রাতের আধারে ওদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। সবাইকে তৈরি থাকতে বল। জয় মা বিশালাক্ষী, জয় মা বিশালাক্ষী। বেবি, কোথায় তুই? কি হয়েছে মা? এই যে আমি তোকে কোথাও যেতে দেব না, যাস না বিপি। ওঠা বামুন, কি কষ্ট হচ্ছে তোমার বলো, কি কষ্ট হচ্ছে? তোমরা আমার বিপিকে পুড়িয়ে মেরো না। বিপি তোর বর এসেছে। তুমি এরকম করছো কেন? ছাড়া দাও না মা, ছাড়া দাও। কি হয়েছে রে বিপি, কাঁদছিস কেন? দেখো না বিন্দু পিসি, মা কিরকম করছে, সাড়া দিচ্ছে না। আমি এবার কি করব? সারাদিন নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। সর্বনাশ, এ তো ধুম জ্বর। তুই দেখিসনি তোর মার গা জ্বরে পুড়ে যাচ্ছে। না, আমাকে ছেড়ে দাও, জ্বরের ঘরে ভুল বকছে। আমি ভালো বুঝছি না, মাথায় রক্ত উঠে গেলে সর্বনাশ। এক্ষুনি একটু জলপট্টি দেবার ব্যবস্থা কর। এভাবে ফেলে রাখলে তো মাকে বাঁচাতে পারবি না।
এখানে কোনো বুদ্ধি আসবে না রে মা। আমার মার এরকম অবস্থা শুনে কেউ আসবে না। আমি কিচ্ছু করতে পারবো না সর্দার, কিচ্ছু না। কি হলো, চুপ করে আছো কেন? বলো বলো, কিছু বলো না। চলো 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 পাল্টাই।